হ্যালো বন্ধুরা, এখন আমি বরুণ ধাবান, ওয়ামিকা গাব্বি, কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ অভিনীত বেবি জন বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন হলো দেখুন। থেরি আমাদের ম্যাক্সিমাম লোকেরই দেখা আছে এবং থেরির গল্প প্রত্যেকটা যারা দেখেছে অ্যাটলিস্ট সবারই ম্যাক্সিমাম মনে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই সিনেমাটা কি থেরি দেখা সত্ত্বেও আপনারা কি যদি দেখে থাকেন তাহলে কি আপনার খারাপ লাগবে না ভালো লাগবে? যদি আমাকে জিজ্ঞেস করেন, এক কথা যদি জিজ্ঞেস করেন যে সিনেমাটা কেমন হয়েছে, আমি বলবো আমার কাছে যদি আমি থ্রিটা দেখেও থাকি আমি তবুও বলবো এই সিনেমাটা কিন্তু আমার ভালো লেগে গেছে। তার জন্য অনেকগুলো কারণ আছে, খারাপ দিকও আছে। প্রথম যে ভালো দিক হলো এই সিনেমার মাস মুভমেন্ট এবং সেইগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, অ্যাকশন সিনগুলোকে যেভাবে ডিজাইন করা যায় সেগুলো বেশ ব্যাপক। আপনার কিন্তু পুরোপুরি দেখতে পুরোপুরি পয়সা বসুল লাগবে এবং সেই মোমেন্টগুলো রীতিমতো হলে চিৎকার চেঁচামেচি হয়েছে, হাততালি হয়েছে রীতিমতো। মানে ওরম মোমেন্ট তৈরি হয়েছে। আমি নবীনা দেখতে গেছিলাম, একমাত্র নবীনায় দেখলাম, অন্য সময় ভালো লোক তাও ছিল কিছু। তো বেশ মোটামুটি একটা ফার্স্ট ফিলিংয়ের মতোই ছিল, তার জন্য দেখতে আরও এনজয় হয়েছে, কারণ ওই মোমেন্টগুলো কিন্তু অডিয়েন্স এনজয় করেছে এবং আমার কিন্তু সেগুলো দেখতে ভালো লাগছিলো। তো এই অ্যাকশন মাস মুভমেন্ট এই সিনেমার জন্য কিন্তু টপ নচ হয়েছে। স্কেল প্রচণ্ড বাড়ানো হয়েছে থেরির থেকে ডেফিনেটলি, তা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে পয়সা কোথায় খরচা করা হয়েছে। এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক থামান মানে লিটারেলি মানে ডমিনেট করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এই সিনেমার ফাটাফাটি। বেবি জনের টাইটেল ট্র্যাকটা হোক বা ওই যে যেটা যেটা লাস্ট আরেক যে গানটা বেরোলো বন্দোবস্তে, ওই যে মিউজিকটা যেটা ট্যা 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 ওই যেটা যে বাজে, ওইটা জাস্ট যেভাবে ইউজ করা হচ্ছে মোমেন্টগুলো জাস্ট পুরোপুরি আপলিফ্ট করছে। মানে পুরোপুরি পয়সা বসুল ওই জায়গাগুলো, কোনো কথা হবে না। থেরি অনেক অনেক ভালো সিনেমা, এর থেকে আমি তবু মানে আমি বলবো যে থেরি এর থেকে বেটার সিনেমা হয়েছে, কিন্তু তবু বলবো এই মুমেন্টগুলো কিন্তু কোনোভাবেই আমি এনজয় করিনি এরকম না, পুরোপুরি লিটারালি এনজয় করেছি। এবং সিনেমার মধ্যে যে মোমেন্টগুলো রয়েছে মাস মুভমেন্টগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি এই মাস মুভমেন্ট আর মিউজিকের জন্য কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে গেছে। আমি এইগুলো নিয়ে কেন এতক্ষণ ধরে বলছি, কারণ এই দুটোই কিন্তু প্রধান হাইলাইট এই সিনেমার। এবং অবশ্যই থেরি যারা দেখেছে তারা তো জানে কি জানে। এবং গল্প লেভেলে যেটা রয়েছে এখানে, যে বাবাকে নিয়ে মেয়ে কেন লুকিয়ে পালিয়ে আছে, তার কি পাস ছিল এবং তার এগেনস্টে কারা কারা আসছে এখানে, তাদের কি উদ্দেশ্য, এটা ম্যাক্সিমাম যারা থেরি দেখেছে জানে এবং যারা দেখেনি তাদের জন্য জাস্ট এইটুকুই গল্প। এবার কথা হলো, এই সিনেমার মধ্যে যে ইমোশনাল পোর্শনগুলো রয়েছে সেগুলো কি ওয়ার্ক করবে? ওয়ার্ক করেছে, আমার কাছে করেছে। কারণ সেগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, আমি বলবো অ্যাজ ইট ইজ এই সিনেমাটা আগেরটা যা ছিল এটাতে পুরো তাই তুলে হয়েছে। এটা কোনো অ্যাডাপ্টেশন না, এটা পুরোপুরি কপি সিনেমা। এবং কিছু জিনিস যেখানে অ্যাড করা হয়েছে 5 to 10% যেগুলো এই ফ্র্যাঞ্চাইজিটাকে বাড়ানোর জন্য, যেটা সম্পূর্ণ আলাদা, বাকিগুলো সবই এক প্রায়। এবং সেই জায়গাগুলো যে বললাম ড্রামা প্রসঙ্গগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে, ইমোশনাল কিন্তু করতে পারে। এবং যদি আমি যদি বলি গানের কথা, গান কিন্তু ভালো লাগবে শুনতে, তো আমার কিন্তু গান বেশ ভালোই লেগে গেছে। থামানের কাজ কিন্তু এখানে বেশ ভালো, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সব থেকে বেশি ভালো। এবং ডায়লগে যদি কথা বলি, ডায়লগও সত্যি ভালো রয়েছে, বেশ ভালো লাগছে সেগুলো শুনতে। পাওয়ার প্যাক ডায়লগ রয়েছে, সেগুলো ভালো লাগবে। এবং যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সে দেখুন ভালো লেগেছে, জ্যাকি শ্রফকে বেশ ভালো লেগেছে এই রোলটা। তবে তাকে নিয়ে অনেক বেশি আশা করছিলাম, ক্যারেক্টারটা তো খুব বেশি স্পেস পায়নি, এটা একটা সমালোচনা। তবু বলবো জ্যাকি শ্রফ কিন্তু তার রোলটা বেশ ভালোভাবে করে গেছে। এবং পা উঠিয়ে যেটা দেখেছেন ট্রেলারের মধ্যে বসা, যে ওরমভাবে বসে থাকে, তো সেই সিনগুলো কিন্তু বেশ ভালো রকম জমিয়েছে এবং জ্যাকি শ্রফ দারুণ করেছে। দ্বিতীয় বলবো রাজপাল যাদব, একটা হেভি জিনিস থাকবে তার জন্য তুই, যেটা রাজপাল যাদবের থেকে কেউ এক্সপেক্ট করবেন না। আপনারা সিনেমাটা দেখলে বুঝবেন, সেটা হলে করে দেখবেন, মোমেন্ট দেখবেন কী করা হয়েছে ওই জায়গাগুলো। সেখানে রাজপাল যাদবের ডায়লগ যেটা বলবে সেটাও কিন্তু বেশ ভালো, তো খুব ভালো লাগবে সেই জিনিসগুলো দেখতে। আমি বলবো যদি কীর্তি সুরেশ বা ওয়ামিকা গাব্বি, তাদের পারফরমেন্স আমার ঠিকঠাক লেগেছে। কারণ আমি সামান্তারটা দেখেছিলাম, তো সামান্তারটা বেশ ভালো ছিল। অ্যামি জ্যাকসনে আমারটা খুব একটা ভালো লাগেইনি একদমই। তো অ্যামি জ্যাকসনের জায়গায় ওয়ামিকা গাব্বি তার থেকে অনেক বেটার। এবং এখানে যদি বলি আমি কীর্তি সুরেশের কথা, তাহলে আমি বলবো সামান্তাকে আমি এগিয়ে রাখবো, কারণ ওই জায়গাগুলো আমার জানা এবং ওই জায়গায় আমার দেখা এবং বেশি এফেক্টিভ ছিল। এবার যদি বলি বরুণ ধাওয়ানের কথা, দেখুন বরুণ ধাওয়ান চেষ্টা করেছে নিজের মতো অনেকভাবে, তবে বরুণ ধাওয়ানকে নিয়ে সমালোচনা সেটা পরে আছে, সেটা বরুণ ধাওয়ানের নিজের দোষ না। এখানে একটা কাস্টিংয়ের প্রবলেম হয়ে গেছে, যেটার জন্য এটা প্রবলেম হবে। বাট বরুণ ধাওয়ান কিন্তু নিজের মতো অনেক চেষ্টা করেছে, যে কিন্তু এই সিনেমাটাকে পারফরমেন্স দিয়ে বার করার জন্য, যেটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সত্যি ভালো লাগছিল। বরুণ ধাওয়ান খেটেছে। কমেডি পোর্শন যেগুলো রয়েছে সেগুলো কিছু কিছু জায়গা কিন্তু ওয়ার্ক করে, ভেরিয়ানি একটা জোক আছে সেটা ওয়ার্ক করে, আরও এরকম ছোটো ছোটো জায়গা রয়েছে যেগুলো কিন্তু ওয়ার্ক করে যায়। এবং সিনেমার ক্লাইম্যাক্স যেরকমভাবে যাবে আপনার কিন্তু সেগুলো দেখতে কিন্তু ভালো লাগবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন থেরির থেকে কিন্তু এই অ্যাকশন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে ভালো হচ্ছে, তো এইগুলো কিন্তু বেশ ভালো লাগবে। তবে সিনেমার মধ্যে খামতি কি থেকে গেছে,
প্রথম কথা যে অ্যাজ ইট ইজ ওই সিনেমাটাকে তুলে দেওয়া, যেটা একেবারেই তারা ভুল করেছে। প্রথমে বলেছিল অ্যাডাপ্টেশন, এটা কোনোভাবেই অ্যাডাপ্টেশন না, এটা সম্পূর্ণ মানে গিমিক, এটা মানে এটা মিথ্যে কথা একেবারে, এটা পুরোপুরি ধরে কপি করা, জাস্ট কিছু জিনিস এখানে অ্যাড করা ওই ফ্র্যাঞ্চাইজি বাড়ানোর জন্য। এবং এই সিনেমার মধ্যে প্রধান যে জিনিসটা সবাই দেখার জন্য ওয়েট করতো, ভাইজান কখন আসবে। তো ভাইজানের যে এন্ট্রি এখানে যেভাবে রাখা হয়েছে সেটা কিন্তু আমি বলবো ওকে হয়েছে, বাট খুব বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম, সেই জিনিসটা কিন্তু হতে পারেনি। বা অ্যাটলি ডিজাইন করেছে ওইগুলোকে, ওই শ্যুটগুলোকে অ্যাটলি করেছে। আমার কিন্তু সেই জিনিসটা যে খুব একটা যে হাইপ দিতে পেরেছে সেটা কিন্তু না। ভালো লাগছিলো দেখতে, যে সালমান খানের অন স্ক্রিন ওরকম দেখবো, যেরকম অ্যাক্টিভিটিস করছে, এরকম করছে, এগুলো করছে, সেগুলো ভালো লাগবে। সো সেটা কিন্তু সেরকমভাবে হয়ে উঠতে পারেনি। অ্যাকশন কিন্তু এখানে বেশ ভালো ছিল। আপনি বরুণ ধাওয়ানকে সুপ্লেক্সিটি দিতে দেখতে পারেন, ব্রক লেসনার যেটা দেয়, তো সেটাও দিতে পারেন। বরুণ ধাওয়ানকে নিয়ে কিন্তু ডাব্লিউডাব্লিউএফ এর এরকম কমেডি কিন্তু তার বাবাই করেছিল, মানে কুলি নাম্বার 1-এ। সেখানে রিক ফ্লেয়ারের মতো হাঁটা হোক বা জন সিনা নিউকন সিমি হোক, এগুলো করেছিল, ওইগুলো খিল্লি লেভেলে গেছিলো। কিন্তু এখানে অ্যাকশনে যে সুপ্লেক্সিটি দিচ্ছে আপনার কিন্তু দেখতে ভালো লাগবে। কিন্তু সেগুলো যখন সালমান খানের যে জায়গাগুলোকে ডিজাইন করা হয়েছে, সেটা যে খুব একটা যে আমাকে এলিভেট করতে পেরেছে তা না। আমি বলবো ঠিকঠাক একটা মানে মানে ওই ক্যামিও টাইপের এটা হয়েছে, যেটা ফ্র্যাঞ্চাইজিটা বাড়াবে জাস্ট এই জন্য। এবং মেন জিনিস হলো এখানে টুইস্ট আছে, যেটা একটা টুইস্ট যেমন ভালো লাগবে, আর একটা টুইস্ট সম্পূর্ণ ঝাপা। এটা নিয়ে আলাদা করে কিছু বলছি না, আপনারা দেখুন। আমি কি কোথায় টুইস্ট আছে সেগুলো বলবো না, তাহলে ধরে নেবেন পরিষ্কার কথা, এবং সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, সেগুলো দেখতে যে খারাপ লেগেছে তা না, তবে আমার মনে হয় সেগুলো প্রেজেন্টেশন বা ওয়ে অফ মানে যেরকম দেখানো উচিত অ্যাটলিস্ট, সেইগুলোকে আরও স্টাইলিশ করে করলে ভালো হতো। এবং আর একটা মেন কথা, সেটা হলো থালাপতি বিজয়কে সত্যিই না কপি করা সম্ভব না। বরুণ ধাওয়ান নিজের মতো চেষ্টা করেছে, কিন্তু তার যে ভয়েস, একটা মাস হিরো হতে গেলে যেরকম ভয়েস পাওয়ার প্যাক ডায়লগ যেরকম ডেলিভারি হয়, আমার না সেখানে বরুণ ধাওয়ানের বেস অনেক নিচে মনে হয়েছে। সেই ভাইবসটা কিন্তু আমি পাচ্ছিলাম না, যেটা থালাপতি বিজয়ের মধ্যে ছিল। তার ওই মুভমেন্ট, আঁকা, ইমোশনাল পোর্শন, থালাপতি বিজয় যেই লেভেলে পারফরমেন্স দিয়েছিল, বরুণ ধাওয়ান কিন্তু সেই লেভেলে যেতে পারছে না। আর বরুণ ধাওয়ানের থালাপাতির মতো সেই চুইংগাম মুখে দেওয়া, ওইগুলো সত্যি এগুলো বেকার করেছে। একটা সিন আছে চশমাটা হাতের মধ্যে লাগায়, সেটা বরুণ ধাওয়ানের জন্য আলাদা করে ডিজাইন করা, ভালো লাগছে সেটা দেখতে। বাট ওইটা অ্যাজ ইট ইজ মানে সেটা করা ঠিক হয়নি, অ্যাটলিস্ট এটাই আমার মনে হয়েছে। এবং যেটা বলছিলাম, যে থালাপতি বিজয়ের যে লেভেলটা ক্রিয়েট করে গেছে এই রোলটাতে, সেইটাতে বরুণ ধাওয়ান কাস্টিং হিসাবে কিন্তু আমি বলবো না খুব একটা ভালো হয়েছে, এটাই জাস্ট বলার আছে। তবে সিনেমাটা আমার কাছে ভালো সিনেমা, আমি ডেফিনেটলি বলবো থাই যারা দেখেছেন তারাও দেখুন, যে যারা দেখেননি তাদের কাছে তো ফুল ওয়ার্ক করবে, ফুল মস্তি পাবে এই সিনেমাটা, এইটুকুই জাস্ট বলা যায়। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ বেবি জন বলে সিনেমাটা। কত রেটিং দেবো? 3.25 দেবো কি 3.5 দেবো আউট অফ 5? আমার ভালো লেগেছে সিনেমাটা, আমার কোনো জায়গায় কিন্তু বোর লাগেনি, এটুকু বলতে পারি। স্ক্রিন প্লে কিন্তু টানটানেই রেখেছে, আমার কিন্তু দেখতে বেশ মজাই লাগছিল। তো এই ছিল ওভারঅল রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।